থেকে জল ঢাকা নদীটাকে দেখছি, সামনের দিকে যে পাহাড়গুলো, ওই নদীর ওপাশের যে পাহাড়গুলো, ওগুলো হচ্ছে ভুটানের পাহাড়। অসাধারণ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের বেড়ানোর থার্ড দিন। একটা ঝকঝকে সুন্দর সকাল। ব্রেকফাস্ট মেনুটা দেখাই আপনাদের। এখানে রয়েছে ব্রেড, বাটার, জ্যাম, লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ, আর এখানে চায়ের ব্যবস্থা। আমরা বেরিয়ে পড়লাম। এই আমাদের গাড়ি সব রেডি, সবাই রেডি। আমাদের গাড়ির নাম্বার অ্যালট করা আছে, সেখানে উঠে যাব। আমাদের প্রথম জায়গা হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্ট। আমরা এখন দাঁড়িয়েছি খুনিয়া রেলগেটে। আমরা এসে গেছি দলগাঁও ভিউ পয়েন্টে। যখন আসছিলাম একটু একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টিটা থেমে গেছে। তো দেখতে পাচ্ছি এটা কফি গাছ। কফি হয়ে আছে। এই দলগাঁও ভিউ পয়েন্ট জায়গাটা রঙ্গ ফরেস্ট। এই যে ফরেস্টটা আমরা দেখতে পাচ্ছি, এই যে চারপাশে, এই ফরেস্টটা হচ্ছে, এই ফরেস্টটা হচ্ছে রঙ্গ ফরেস্ট। এখানে যে আসতে চান, ঝালং বিন্দু রোড, ঝালং বিন্দু রোডে আসতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কালিম্পং, কালিম্পংয়ের রঙ্গ ফরেস্টে। এখানে ঝালং বিন্দু রোডে এসে আপনি দলগাঁও ভিউ পয়েন্টে আসতে পারেন। দলগাঁও ভিউ পয়েন্টটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে পাহাড়, জঙ্গল সব কিছুই আছে। ঝালং নদীর উপত্যকাটা অ্যাকচুয়ালি ভারী সুন্দর জায়গা। এখানে অনেক হোমস্টে আছে। কেউ যদি থাকতে চান এখান থেকে থাকতে পারেন এসে। হোমস্টেগুলো থেকে ভিউ অসাধারণ। গাড়ি থেকে নেমেই ফটো তুলতে গিয়ে একবার পড়লাম। একটা ড্রেন ছিল, কিন্তু সেটা এমনভাবে ঘাসে ঢাকা ছিল, খেয়াল করিনি, ফটো তোলাতে ব্যস্ত ছিলাম আর পড়ে গেছি। পড়ে গিয়ে প্রথমেই যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরাটা যেন না লাগে, ক্যামেরাটার ক্ষতি না হয়। এবার ক্যামেরাটার দিকে অ্যাটেনশন দিতে গিয়ে লাগলো আমার হাঁটুতে। হোটেলে গিয়ে বলিনি দিতে হবে। ভারী সুন্দর জায়গাটা। আজকে ওয়েদারটা একটু ক্লাউডি, না হলে যদি সানি থাকতো তাহলে দূরের পাহাড় টাহাড়গুলো সব দেখা যায়। আমাদের গ্রুপের সবাই যাচ্ছে সামনে। আমি একটু পিছিয়ে গেছি, যেহেতু আমার পাটা লেগেছে এবং পাটা ব্যথা করছে, তাই একটু স্লো হয়ে গেছি। এই জায়গা থেকে অসাধারণ লাগছে দেখতে। পাহাড়গুলো দেখা যাচ্ছে, মেঘ না থাকলে আরেকটু পরিষ্কার দেখা যেত।
থেকে এই জলঢাকা নদীটাকে দেখছি, সামনের দিকের যে পাহাড়গুলো, ওই নদীর ওপাশের যে পাহাড়গুলো, ওগুলো হচ্ছে ভুটানের পাহাড়, এপাশের এই পাহাড়গুলো ইন্ডিয়ার পাহাড়। আর এই সোজাসুজি আমরা যদি দেখি তাহলে ভারত, ভুটান এবং চীনের ট্রাইজাংশন, যেটা হচ্ছে ডোকলাম পয়েন্ট, যেটা নিয়ে কয়েক বছর আগে ভারত আর চীনের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এবং ওই ডোকলাম পর্যন্ত যাতে ইন্ডিয়ান আর্মি সহজে চলে যেতে পারে, সেই কারণে যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, সেই রাস্তাটা আগে কিন্তু ওয়ান ওয়ে ছিল, একটাই রাস্তা ছিল। সেই রাস্তাটা কিন্তু এখন একটা 4 লেন হাইওয়ে তৈরি করবে, এবং সেই রাস্তা দিয়ে যাতে ট্যাঙ্ক ওই বর্ডার পর্যন্ত চলে যেতে পারে সেই ব্যবস্থাও করা হবে। ওই রাস্তাটা সেই জন্য তৈরি হচ্ছে। আগে এই রাস্তাটা এরকম রাস্তা ছিল না, ওই ডোকলাম পয়েন্টকে মাথায় রেখে এটা তৈরি হচ্ছে। সামনের দিকের ওই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে তেন্ডু প্লেটো। এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে তেন্ডু প্লেটো। এই জলঢাকা নদীকে আমরা এখান থেকে দেখছি, আবার আরেকটু নিচে গিয়ে দেখব ঝালান থেকে, তখন ওই একই ভিউ পাবো, কিন্তু এটা উপর থেকে টপ ভিউ পাচ্ছি, বেশি ভালো লাগবে। নিচে গিয়ে অতটা ভালো লাগবে না, কিন্তু সেটাও খারাপ কিছু নয়। আর তারপরে যেখানে বিন্দুতে যাব, সেখানে একদম আমরা জলঢাকা নদীতে গিয়ে পৌঁছে যাব। এই জলঢাকা নদীতে বিন্দুতে একটা ব্যারেজ আছে, ব্যারেজের ওপাশটা হচ্ছে ভুটান। আগে ওই ব্যারেজ পেরিয়ে ভুটানে যাওয়া যেত, কিন্তু এখন সেটা বন্ধ করে দিয়েছে, ট্যুরিস্টদের ওখানে যেতে দেয় না। তো আমরা ওই বিন্দু পর্যন্ত যাব। এরপরে আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে ঝালং ভিউ পয়েন্ট। এখানে না, ওপাশ মানে ভুটানের অন্তর্গত। হ্যাঁ, এই দিকের এই পাহাড়গুলো হচ্ছে ভুটানের পাহাড়, আর এই দিকের পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। এই যে ভিউ পয়েন্টটা, আজকে মেঘ, সেই জন্য জায়গাটার যে কতটা সুন্দর সেই জায়গাটা ঠিক উপলব্ধি করা যাচ্ছে না। এই জায়গাটা ডুয়ার্স ট্যুরের অন্যতম প্রধান আকর্ষণ। এই যে দূরে যে নদীটা আমরা দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে জলঢাকা নদী। সুন্দর পাখির ডাক, নির্জন, চুপচাপ, ভারী সুন্দর জায়গা, মনোরম। আমরা এখন এসেছি ঝালং ভিউ পয়েন্ট বা গৈরিবাস ভিউ পয়েন্ট বলা যেতে পারে। আমরা এখন এসেছি বিন্দু ব্যারেজে, জলঢাকা নদীর ওপর এই ব্যারেজটা। এই জায়গাটা ইন্দো ভুটান বর্ডারে। এখানে অনেক গিফট শপ, চাইলে আপনারা বাজারও করতে পারেন। এগুলো ভুটানিজ লজেন্স। অনেক জিনিস চাইলে বাড়ির জন্য আপনারা কিনতে পারেন। বিন্দু ব্যারেজ, জলঢাকা হাইডেল প্রজেক্ট। এবার নিচে ব্যারেজটার দিকে যাই।
এসে গেছি অ্যাপেল স্টোন রেস্টুরেন্টে। এখানেই আমরা লাঞ্চ করব। এখানে একটা বড় পাথর আছে যেটা দেখতে আপেলের মতো। এই পাথরটার জন্যই এই রেস্টুরেন্টটার নাম হয়েছে অ্যাপেল স্টোন। এই জায়গার দৃশ্যটা দারুণ সুন্দর, সুন্দর। এই অ্যাপেল স্টোনের ভিউটা এদিক থেকে খুব ভালো বোঝা যাচ্ছে। সত্যি সত্যি আপেলের মতো দেখতে। এই রেস্টুরেন্টের স্পেশালিটি হলো এখানে সব কাঁসার থালায় খাবার দেওয়া হয়। সামসিং টি গার্ডেনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা এসে গেছি স্যামসিংয়ে। মেঘে ঢেকে গেছে চারিদিকটা, অন্ধকারও মানে সন্ধে সন্ধে হয়ে এসছে। ভারী মনোরম লাগছে জায়গাটা। একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। নিচে নদী যাচ্ছে, ওই জল ঢাকা নদী। ভারী সুন্দর। এখান থেকে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। And it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. চলে এসেছি আমরা হোটেলে। এখন হবে আমাদের একটু রেস্ট নিয়ে ট্রাইবাল ডান্সের প্রোগ্রাম। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো। লাস্টে গেলাম রকি আইল্যান্ডে। সেই সময়টা একটু অন্ধকার হয়ে গেছিলো, তাই ফটো কিছু উঠছিল না। আমাদের নাচের প্রোগ্রাম এখন শুরু হবে। এই ওনারা এসে গেছেন। এখানকার যে লোকনৃত্য সেটা পরিবেশন করে দেখাবেন ওনারা।